প্রথম 2 দিনের অভিজ্ঞতা খুব ভালো। সকলের কাছ থেকে অনেক স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক ভালোবাসা পাচ্ছি। মানুষের সাথে কথা হচ্ছে, সমস্যার কথা হচ্ছে, স্বপ্নের কথা হচ্ছে। অনেকে বাসা থেকে ছুটে আসছেন, যেখানেই দেখা হচ্ছে অনেক ভালোবাসা পাচ্ছি। আর অনেকগুলো সমস্যার কথাও শুনছি। আসলে ঢাকা নয় একটা ঢাকার মধ্যে খুবই অবহেলিত ছিল। এখানে সবাই গ্যাসের বিল, পানির বিল, ট্যাক্স কেউ 1 টাকা কম দেয় না, কিন্তু তার বিনিময়ে যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু সেভাবে এখানে তারা পাচ্ছেন না। গ্যাসের বিল প্রতি মাসে দিতে হচ্ছে, কিন্তু রান্না করার সময় চুলায় গ্যাস নাই, লাইনে গ্যাস নাই। হাসপাতাল একটাই আছে, এই প্রায় 5 লক্ষ মানুষের জন্য হাসপাতাল একটাই আছে, তার মধ্যে অনেক অব্যবস্থাপনা। মশার উপদ্রব আছে, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সিজনে অনেক মানুষ আক্রান্ত হয়। এখানে নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। অনেকগুলো সমস্যার কথা আমরা শুনছি, এবং ঢাকা নয়ে যে অবহেলার শিকার হয়েছে বছরে তারা কিন্তু অনেক আস্থা এবং বিশ্বাস নিয়ে জনপ্রতিনিধি প্রতিবারই সংসদে গিয়েছেন, কিন্তু সংসদে যাওয়ার পরে তারা আর তাদেরকে পাশে পান নাই। এই কথাটাও আমরা বারবার শুনছি যে নির্বাচনের আগে দেখা যায়, এরপর তো আর পাওয়া যায় না, কোনো বিপদে পাওয়া যায় না, কোনো সমস্যা সমাধানে পাওয়া যায় না। এবং এই বছরের পর বছর ধরে যে সমস্যাগুলো হয়ে আসছে, গ্যাসের সমস্যা, রাস্তার সমস্যা, নাগরিক সেবা না পাওয়ার যে সমস্যা, সেগুলো নিয়ে আমরা কাজ করব যাতে এই বৈষম্যের শিকার ঢাকা নয় না হয়, এবং অন্যান্য অঞ্চলের সাথে এইখানের যে অবহেলা কম্পেয়ার করলে যে অবহেলা সেটা যাতে না থাকে, ন্যায্যতার ভিত্তিতে যাতে ঢাকা নয়ের সবাই সকল নাগরিক সেবা পেতে পারে। আজকে তো 2য় দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে। খুব ভালো সাড়া পাচ্ছি। আমি ঢাকা নয় আসনের খিলগাঁও সবুজবাগ মুগদা থানায় গতকাল গোরানে ছিলাম, তারপরে আমরা ব্যারাদিয়ার দিকে গিয়েছি, আজকে বিভিন্ন মন্দিরে আমরা গেলাম। আজকে যেহেতু সরস্বতী পূজার দিন, খুবই স্বতঃস্ফূর্ত সাড়া, অনেক ভালোবাসা, এবং যেই রাস্তায় যাচ্ছি সবাই অনেক আপন করে নিচ্ছেন। যারা বাজারে আছেন, যাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, অনেকে চলতি পথে বাইক রিক্সা থামিয়ে এসে কথা বলছেন, বাসা থেকে অনেকে ছুটে আসছেন। আসলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই কয়দিন যেভাবে মানুষ একেবারেই আপন করে নিয়েছেন এবং ভালোবাসা দেখিয়েছেন। আর স্বতন্ত্র হিসেবে যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, কিছু চ্যালেঞ্জ থাকবে, কিন্তু এখানে অনেক পজিটিভিটিও আছে। জনগণের একেবারেই কাছে চলে যাওয়া যায় এবং তাদের সমস্যার কথা, স্বপ্নের কথা একেবারেই কাছ থেকে শোনা যায়। তো আমি এটা মনে করি না যে স্বতন্ত্র প্রার্থীর জন্য আলাদাভাবে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সাংস্কৃতিক সন্ধ্যা অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে, এবং আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। আমি এই উৎসবের অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে, এবং আপনাদের এত সুন্দর সাগরে আমাকে আনার জন্য অনেক ধন্যবাদ। আমি খুব বেশি সময় নেব না, যেহেতু আপনাদের এখন একটা উৎসব চলছে। আর আমি খিলগাঁই বড় হয়েছি, এলাকারই মেয়ে, আন্তরিকতার সাথে কাজ করব। আমার জন্য শুভকামনা রাখবেন। আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা।